খরগোশ কচ্ছপের গল্প সব কাজে লাগাতে পারবেন, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে তো একেবারে লাগাতে পারবেন, বিসিএস এর ক্ষেত্রে লাগাতে পারবেন। আসলে দার্শনিক যে সে বলতে পারবে যে খরগোশ জিতার কথা ছিল নাকি কচ্ছপের জিতার কথা ছিল। দার্শনিককে প্রশ্ন করলে ঠিকই তিনি বলতেন যে খরগোশ হেরে যাবে, কচ্ছপ জিতে যাবে। কারণ হলো ধৈর্য। কচ্ছপের যে ধৈর্য, সেই ধৈর্য কিন্তু খরগোশের নাই। যখনই আপনি একটা কাজ অনেক দ্রুত করতে পারবেন তখন আপনার ধৈর্য কমে যাবে, অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করবেন, সেটা ভালো। তাহলে কচ্ছপ হওয়া অবশ্যই ভালো, কিন্তু সমস্যা হলো যে আমার মধ্যে সেই ধৈর্যটাও আর থাকতে হবে। তাহলে ইউটিউবে বিসিএস এ সফল হতে গেলে দেখবেন যে যারা খুব বিখ্যাত তারাই বিসিএস পাশ করছে তা না, যারা অনেক কিছু জানে তারা ইউটিউবে ভালো করছে তা না। বিষয়টাই হলো যে একটা জিনিসকে ঘষে 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 কত ভালো করা যায়। তার মানে হলো 5টা যে বটি বা কাস্তে যেটা দিয়ে আপনি কিছু কাটবেন, প্রতিটা আপনার যে দরকার হবে তা না, অন্তত একটা যদি খুব ধার থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন। কোরবানির সময় দেখা যায় যে অনেক চাকু ছুরা আসছে, কিন্তু গরু বা ছাগলকে জবাই করতে গেলে অসুবিধা হয়। খুব ধারালো, তীক্ষ্ণ ধারালো হতে হবে। আপনার ভিডিওটাকে সেইভাবে ঘষা মাজা করতে হবে। একটা ভিডিও হয়ে গেল শেষ। দেখেন সিনেমাতে কি করে, কত দিন ধরে কতবার একই অভিনয় করে, কত এডিট করে, কত কি করে করে। আমার নিজের ক্ষেত্রে দেখেন, আমি 11,000 ভিডিও বানিয়েছি। কারণ আমার একটু ভিন্ন, আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে আমি চাচ্ছি একটু ভিন্ন জিনিস। আমি কি কি জানি সেগুলো আমি তুলে ধরতে চাচ্ছি। লোকে দেখুক না দেখুক, কখনো যদি কেউ দেখতে চায় বা কখনো আমি যদি বিখ্যাত হই বা মারা যাওয়ার পরে কোনো আইটেম কেউ দেখতে যায়, আমার কনফিডেন্স লেভেল ভালো। আমি জানি যে অনেক কিছু তার মধ্যে দেওয়া আছে, সেখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেটা আমি মনে করি। তাহলে আমার ভিডিও লোকে দেখছে না বা দেখবে না, কি হবে জানি না, কিন্তু কারণটা কি? কারণ হলো যে আমি আমার যত কিছু আছে সেগুলো আমি সেখানে ব্যবহার করি। কিন্তু অনেকে করে কি, একটা ভিডিও বারে 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 টেক নেয়, বিভিন্ন লেখে, ছবি সেট করে, ভিডিও এডিট করে, এত কিছু করে 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 সুন্দর করে করে। দেখেন যে যে মাইক বাজছে, এখন গ্রামেও কিন্তু এই মাইক হরহামেশাই বাজে। এই ডাক্তার বসবে, ওই আমার কাছে শাক আছে, এটা সেটা আছে, কিন্তু আমি ভিডিও করতেই থাকবো। কারণ আমি হলাম, যদি এটা বন্ধ করে দিই তাহলে আমার খেয়েই হারিয়ে যাবে, আমার ইন্টেনশনটা সেরকম না। আমি মনে করি যে আমার ভিডিও দেখলে বেশ কিছু জিনিস শিখতে পারবেন, কিন্তু যেহেতু মজার না, আপনার জানা নাই যে আমার ভিডিওতে কি আছে, ইনভিজিবল ব্যাপার আছে। দর্শনের একটা বড় কাজ হলো ইনভিজিবল। ইনভিজিবল মানে যেটা দেখা যায় না, সেই জিনিসটাকে দেখতে পাওয়া। তাহলে আমি যেমন ধরেন বাচ্চার ব্যাপারেও কাজ করি, অনেকেই বাচ্চা হচ্ছে না, আমি বলি যে সব ডাক্তার ফেল করলে আমি ঠিক করে নেব, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, কেন? কারণ হলো যে এখানে দর্শন আছে, একটা রহস্য আছে। যে কোনো জিনিসে যদি আপনি বিশাল কিছু পারদর্শী হতে পারেন চান, তাহলে আপনাকে কিন্তু একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। আমি শেয়ার বাজারের রহস্য উদ্ঘাটন করেছি বাইসেলের মাধ্যমে। আমি বাইসেল দেখে বলতে পারি কোনটা কমবে কোনটা বাড়বে। আমি 25 টাকার শেয়ার 337 টাকা 70 পয়সায় বেচেছি, যার থেকে 10 পয়সা বেড়েছে। 3 দিন বায়ার ছিল না। আমি এখন ডাক্তারি কাজ করছি, আমেরিকান এরিকবার্গ, স্টেনবার্গ, উইলিয়াম লি, বিখ্যাত যেসব ডাক্তাররা আছেন বিশ্বের সেরা, তাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে কাজ করছি। সেইটা আমি এলাকায় বা আমার আত্মীয় স্বজন, ছাত্রছাত্রী, তাদের কাজে ব্যবহার করি। তার মানে হলো যে মেডিকেল সায়েন্স এত পড়ে 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 এত কিছু করে কিন্তু রোগী রোগ সারাতে পারছে না সেই ডাক্তার। কেন? কারণ হলো যে ডাক্তারের যে রহস্য,
ডাক্তারির যে রহস্য সেটা সে জানে না। এমন কিছু কেরামতি আছে যেটা তাকে আবিষ্কার করতে হবে। যেমন ধরেন, আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে হাঁটতে হাঁটতে দেখেন। আপনি ফোনে কথা বলছেন, তাহলে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলেন, তাহলে কি হবে যে এটা অনেকটা আপনার স্বাস্থ্যটাকে সুন্দর রাখবে। এরকম মাইক বাজছে, আমাদের দেশটা খুব মজার সুখে শান্তির দেশ, আমাদের কাজকর্ম কম, যখন তখন বেড়াতে পারি, ঘুরতে পারি। কিন্তু বাইরের দেশে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব দেশে, ইংল্যান্ড মহা ব্যস্ত, সেখানে কিন্তু আবার এইসব ঝামেলা পাবেন না। যে একটু আগে দেখলেন মাইকের বিকট আওয়াজ, তার মানে হলো যে এই যে গ্রামের মধ্যে কয় টাকা দিয়ে মাইক ভাড়া করে সারা এলাকাকে কাঁপিয়ে ফেলছে, তার কিন্তু লাভটা সে দেখছে। কত মানুষের ক্ষতি হচ্ছে। আপনি ছাগল পুষছেন, ছাগল কিন্তু বহু টাকার জিনিস খেয়ে নেয়, আপনারও খায়, আবার অন্য মানুষেরও খায়, কিন্তু 2 বছর 3 বছর পরে দেখছেন যে আপনি এত হাজার টাকা পেলেন। আসলে পৃথিবীতে বেনিফিট হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। ইউটিউবে একটা ভিডিও ভালো কাজ করছে, ওই ভিডিও দেখে নকল করে আরেকজন আবার নানান কেরামতি করে দিচ্ছে। আসলে আমার জীবনে কতটা কাজে লাগবে সেই ভিডিওর কন্টেন্ট, সেই ভিডিওর বক্তব্যটা আমার জীবনে কত কাজে লাগবে সেটা আমরা দেখছি না, কাজ করে যাচ্ছি। তো আমি যেমন অনেকগুলো আমার ভুল, আমি ভুল বলছি না এই কারণে যে আমি ইউটিউব থেকে বিশেষ কিছু করতে চাচ্ছি তা না। গ্রামে ধরেন অনেক মানুষ আছে যাদের নাতিপুতি হবে বা হয়েছে, এই যে নানা বা দাদা মারা যাবে, তখন তার নাতিপুতিরা তার দাদা বা নানাকে দেখতে চাইবে, সেই ভিডিওটা আমি দিচ্ছি। পিচ্ছি সাইকেল চালাচ্ছে, সেই পিচ্ছি তো বড় হয়ে যাবে, এই সাইকেল চালানোর ভিডিওটা দিচ্ছি। কেন? কারণ আমার জানা আছে যে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে এই ভিডিওটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার নিকট আত্মীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হলো যে কিছু জিনিস আমি করতে চাচ্ছি। আমি ডাক্তারি কেন শিখেছি বা শিখছি বা এই ব্যাপারটা কেন কাজ করছি, কারণই হলো যে আমি হয়তো রহস্যটা জেনে ফেলেছি। কিছু বুদ্ধি দিলেই তার অসুখ সেরে যেতে পারে বা তার শরীর ভালো হতে পারে। আমার ক্ষেত্রটা ভিন্ন, বয়সের সাথে ডায়াবেটিসের কারণে, অনেকগুলো কারণ থেকে ইমপ্রুভ করাটা খুব কঠিন হয়। যে কোনো ক্ষেত্রে ভালো করতে গেলে তার আশেপাশের অনেক জিনিস বিবেচনায় রাখতে হয়। আপনি ভালো খেলেই হবে না, আপনার মদ খাওয়ার অভ্যাস থাকতে পারে, সিগারেটের অভ্যাস থাকতে পারে, না রাত জাগার অভ্যাস থাকতে পারে, নিয়মিত না ঘুমানোর অভ্যাস থাকতে পারে, অনেকগুলো কারণ থেকে হয়। তাহলে আপনারা দর্শন জ্ঞান দিয়ে যদি ইউটিউবটাকে কাজে লাগান তাহলে ভালো করবেন। আবার আমি বলছি যে ওই দর্শন জ্ঞান আমি দাবি করছি আমার আছে, কিন্তু আমি করছি না বা পারছি না কেন? কারণ আমার মূল টার্গেট সেটা না। আমার টার্গেট হলো আমি জীবনে সারা জীবন এই 35-40 বছর ধরে দিন রাত আমি কিছু জ্ঞান চর্চার চেষ্টা করছি, সেইগুলো থেকে আমি কিছু রহস্য উদ্ঘাটন করছি, সেই রহস্যটা অ্যাপ্লাই করে অন্য মানুষের বিপদ থেকে আমি বাঁচাতে চাচ্ছি। যেমন ধরেন দাঁতের ডাক্তার, আপনি যদি 6 মাস 1 বছরের মধ্যে একবার যান, তাহলে সে দাঁতের অবস্থাটা দেখে দিবে যাতে কখনো আপনার রুট ক্যানেল করতে না হয়, বড় কোনো ধরনের সমস্যা না হয়। কিন্তু এমন একটা ডাক্তারের কাছে গেলেন যে দেখছে দাঁত তো ভালোই আছে, সে ভিজিটটা নিয়ে ছেড়ে দিল, কিন্তু আসলে তো সেই কাজের জন্য ভিজিট দেওয়া হচ্ছে। সেই ডাক্তারকে খুঁটিয়ে খুঁটিয়ে যতটুকুন সময় তার বাজেটে আছে সেইভাবে প্রয়োজনের তাগিদে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে এবং বলতে হবে যে এইটা ক্ষয়ে গেছে বা এটা এই করতে হবে, বা আপনার দাঁতে এই সমস্যা আছে, এই খাবারটা বেশি খান, এইভাবে চলেন, এরকম জিনিসগুলো বলতে পারতে হবে। কিন্তু ওই যে ডাক্তার দেখছে যে দাঁতে তো সমস্যা নাই, 1 সেকেন্ড দেখেই ছেড়ে দিবে, কিন্তু ভিতরে যে একটা দাঁত ক্ষয়ে গেছে, সেই দাঁতটা ভেতরে মাসে ঢুকে গেছে, একটা সময় রুট ক্যানেল করতে হবে। তাহলে রুট ক্যানেল করার আগেই যদি একটু ধরিয়ে দেওয়া যেত যে এই জিনিসগুলো করলে সমস্যা হবে না,
দাঁতে এনামেল আছে, তারপর চোখের চশমা। এই চশমাটা আমি নিয়ে, তার মানে পাওয়ারের চশমা ব্যবহার করার কারণে 0.5 থেকে একেবারে প্রায় 3-এর দিকে চলে গেছে। কেন? কারণ হলো যে আমি চশমা ব্যবহার করি, আর যেহেতু ইন্টারনেট নানান ব্যাপারের কারণেও সমস্যা হয়। কিন্তু আমি জরিপ করে দেখেছি যে যারা যারা এই পাওয়ার হওয়া মাত্রই রিডিং গ্লাস পাওয়ারফুল নেয়, তাদের কিন্তু দিন দিন খুব রাতারাতি খুব খারাপ অবস্থা হয়। তাহলে আমার 0.5 থেকে 3 বা 2.75 কেন? কারণ হলো যে আমি এই চশমা ব্যবহার করেছি। এখন আমি এটা নিয়ে গবেষণা করছি, মানুষজনকে একটু সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু সে মনে করছে যে না, অনেক ডাক্তার তো বলে যে পাওয়ার দরকার হলে চশমা পড়তে হবে। কিন্তু জরিপ করে দেখেন, এক ধরনের ডাক্তার আছে তারা নিষেধ করছে, আর এক ধরনের ডাক্তার আছে পড়তে বলছে। তাহলে কোনোটাই তো আপনি ধরতে পারছেন না। তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। দেখবেন যে যারা যারা চশমা ব্যবহার করছে তাদেরই পাওয়ার 0.5 বা 0.75 থেকে 3-এ চলে যাচ্ছে। আবার যে করছে না, যেমন মাহবুব আঙ্কেল যে অতিরিক্ত সচিব, তাকে আমি অনেক বছর আগে বলেছি যে এই চশমা পরেন না। এখনো কিন্তু সে মোবাইল মোটামুটি চশমা ছাড়াই কাজ চালাতে পারে, হয়তো লেখা, গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ, সিগনেচার এ ধরনের কাজে সে ব্যবহার করে। কিন্তু ওই যে 10 বছর আগে যদি আমার কথা না শুনতো, এই চশমা ব্যবহার করতো, তাহলে তার পাওয়ার কিন্তু অনেক হাই হয়ে যেত। তাহলে ইউটিউবে আবার ফেরা যাক। ইউটিউবের বিষয়টাই হলো যে 1,00,000 কোটি ভিডিও যেহেতু আছে, সেই ভিডিওগুলো তো খারাপ না, অনেক ভালো ভিডিও আছে। আপনি যে বিষয়ে ভিডিও করছেন সেটাও ভালো আছে, কিন্তু একদমই যে যেটা ভালো সেটাই পৃথিবীর লোক দেখবে তা না, কম বেশি হতে পারে। তাহলে আপনার সাধ্য মতো চেষ্টা করতে পারেন। তার মানে হলো কি যে 1 দিন লাগুক, 7 দিন লাগুক, 1 মাস লাগুক, কিন্তু আপনি একটা ভিডিও আপনার যোগ্যতা অনুযায়ী যত ভালো করতে পারেন। দাবা খেলায় আমি যাদের কাছে হেরেছি সবার, মানে তাদের কাছে প্রতিবার হেরেছি, আবার যাদের কাছে জিতেছি প্রতিবার জিতেছি। কারণ দাবার হলো ভুল করা যাবে না এবং অনেক স্ট্র্যাটেজি হাই হতে হবে। তা আমার যে লেভেল মাথা, সে লেভেল অনুযায়ী যারা খেলে, আমার লেভেলের থেকে হাই হলে তারা জিতে যায়, আবার আমার লেভেলের থেকে নিচে গেলে তারা হেরে যায়, প্রতিবারই হেরে যায়। তার মানে হলো এটা ভুলের খেলা না। তাহলে ভিডিওটা আপনি যতই চান ভালো করতে পারবেন না। কিছু কিছু মানুষ একটা ভিডিও অনেক বেশি ভালো করতে পারে, তা আপনি যতটুকু পারে আপনারটা করেন, কিন্তু ঝটপট ওই পরীক্ষার হলে লেখার পরে যে রিভিশন দেওয়ার যে এনার্জি অনেক ছেলে মেয়েরই থাকে না। ফলে দেখা যাচ্ছে এত কষ্ট করে পড়াশোনা করলো, পরীক্ষা দিলে, এত লিখলো, সবই করলো, কিন্তু এমন এমন ভিতরে মিস্টেক করে ফেলেছে, মানে স্লিপ বলা যায়, এমনি এমনি ভুলগুলো হয়ে গেছে, তারা কিন্তু আর রিভিশন দিচ্ছে না। এভাবে আমরা আসলে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই। মাথা বুদ্ধি বিবেচনা এগুলো দিয়ে দর্শন চর্চা করে একটা কিছু যদি করা যায় ইউটিউবের মধ্যে, তাহলে ভালো হতে পারে। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।